রুগী ভালোই তো রুগী তো মারার কিছুই না নলটা লাগে সঙ্গে সঙ্গে প্রাণ লাগেছে। এই যে লংটা মানে এই যে নলটা লাগাইবো এটা কি আপনারা না করছিলেন লাগানো? এরপরে ডাক্তার লাগাইছে? এই ডাক্তারে জিজ্ঞাসা করছেন না যে কেন লাগাইছে? তারা একটা কিতা দুয়ার দিব, দুয়ার জায়গা দিয়ে দুয়ার ময় দিচ্ছে না, এটা জায়গা দিয়ে নল লাগাই আছে। তারপরে দুইটা বইনে সাইড দিচ্ছে, সাইড দিবার লগে দিয়ে শ্বাস ফেলা না, নাক দুইটা দিয়ে শ্বাস ফেলা না, কারণ তো তারা টেনশন শ্বাস ফেলান তো ঠিক হয়ে যাবে। এই যে আনছেন কত ঘন্টা হয়েছে জীবিতে? কত ঘন্টা দিবা আছে না, কত ঘন্টা সকাল 12টা ধরো আনছি, 12টা বাড়ি থেকে রমনা দিছি, আজ যাইতে ধরেন আধা ঘন্টা ইমার্জেন্সি আনছি। কি সমস্যা নিয়ে ভর্তি ছিলেন? ওই তো না খাইতে তো কষ্ট হতো। কি মনে হয় ডাক্তারের কারণে কিরকম হয়েছে বলে মনে হয়? তো আমি তো সামনে বন্ধু বউয়াইছি, ওষুধ খাওয়াইছি, কথা কইছে নলটা লাগিয়ে দিছে পরে আর কথা পাইছি না। কোন কিটা কইতাম কোন আপনারা কি চান এখন আপনারা এই যে ঘটনা হয়েছে? কি এখন রুগী তো আমরা আর খাইতাম না, ঠিক আছে? হ্যাঁ, বাকি রুগী তো তার কাছেই আবার আইব, যাতে সুস্থ ভালো চিকিৎসা করে, এগুলো আমরা চাই। আমার বোন গেছে গা, বোন তার জীবনে লেগে খাইতাম না, শেষ, এগুলো আমরা কথা। কি অসুস্থতা নিয়ে ভর্তি করাইছিলেন? এরপরে তারা কইতাছে যে কইছে ধোয়া দিব, ধোয়া দিছে না, ধোয়া না দিয়েছে, এরপর ফাইভ ঢুকাইছে না গেছে। এই ফাইভ ঢুকাতে অর্ধেকটা ফাইভ ঢুকতে পারে রুগী ধোয়াটা হলো অন্য সাইড হতে দেখেন ফাইভটা আছে। সঠিক চিকিৎসা করছে পাইছেনি তারা মনে করেন? কি করে করবো আন্দা ভর্তি করে যা করছে সঠিক চিকিৎসা থাকলে তো তারা আছে না ডাক্তারি পাস করছে ঠিক করে। আমি মনে করি তারা পয়লা পাস করছে না, যে ডাক্তার এটা পাস করছে এটা পয়লা পাস করছে না। ওখানে আছে না টাকা দিয়ে সেটা সার্টিফিকেট পাওয়া যায়, এরকম চিকিৎসা করবে, পয়লা সেটা পাস করছে না তারা। এই বিষয় নিয়ে আপনারা এরকম ডাক্তারের কাছে আমি চাই আর কোন রোগী আয়েছে না এরকম মৃত্যুর মুখে না যায়, এরকম ডাক্তারের কাছে আয়েছে না, একদম গরুর ডাক্তার। মারে 12 দিন আমি হসপিটালে ভর্তি দেখে গেছিলাম এই ওয়ার্ডটার ভিতরে। এরপরে তারা ছুটি দিছে, বাড়িতে গেছি, কইছে নার্ভের সমস্যা। আজকে সকালবেলা মা খাইতে পারতেছে না, কিছু গলাত লেগে জায়গা, তো ইমার্জেন্সি আনছি করে তারা ভর্তি লাগছে, কইছে এনো আনতাম, এনো আনছি করে মারে আগের ওষুধ আসলো, ওষুধ তো সকাল থেকে খাওয়ানো হয়েছে না, কিছু খাইতে পারে না। তারপরে কইতাছে আমি স্যারের গিয়ে করছি, স্যার মারে ওষুধটা খাওয়াইতে পারো নি, খাওয়াই দো, খালি পেটে খাওয়াই দো। আমি তো স্যার কোনো অসুবিধা হলো না, অসুবিধা হতো না, খালি পেটে খাওয়াই দিল ওষুধটা, তো ওষুধটা আমি খালি পেটে খাওয়াইছি। এর মনে 5 মিনিট পরে নলটা পড়াইতে হয়েছে, নলটা এত বড় আসলো, নলটার সময় আমি এনে বয়ে আসলাম, নলটার সময় পড়াইছে এই সময় মা না দুইটা এমন সাইড দিছে, হাত পা দুইটা সাইড দিছে, সাইড দিতে পরে আমি কই স্যার মার মনে অসুবিধা হয়েছে, নলটা খুলে আলান না, নল আর খুলন যেত না। এরপরে জোর করে ঢুকতেছে না, জোর করে ঢুকাইছে পরে দুইটা সাইড দিছে পরে শ্বাসটা আর ফালাইতেছে না। আমার মনে দারুণ হয়ে গেছে না, আমি দূরে আমি গেছিলাম, আমি স্যার ডাইকে মা তুই শ্বাস ফেলা না, তো কি যেত না, তো উত্তেজিত হয় না, তাহলে নিন উল্টা অ্যাকশন করছে, ঠিক হয়ে যাবো। এরপরে এনো আইসে পরে উমা তারা 2-3টা ইনজেকশন করতেছে, এরপরে যে কথা বুকের ভিতরে ডেথ মরে গেছে, শেষ। কি মনে হয় মানে ডাক্তারের কি আমি 12 দিন ধরে হসপিটাল ভর্তি থেকে গেছি, তারা এনো নল যে তারা কইছে নল দিব, তারা পরে নল লাগাইছে না, কইছে লাগতো না নল। শুক্রবার আমরা বাড়িতে গেছি, তো শনি রবি আজকে সোমবার, আজকে সকালবেলা আনছি, তো তারা নলটা যে ঢুকাইছে আমার কষ্ট হয়েছে, নলটা ঢুকাইতে মারা গেছে। নলটা ঢুকাইছে যে সময় অর্ধেকটা ঢুকাইছিল পরে এমনি ছায়া রয়েছে, হাত পাও লাগলো না, দুইটা সাইড দিয়ে সেটা হাত পাও দিয়ে গেছে, এরপরে শেষ। কি মনে হয় ডাক্তারের গাফিলতি মানে এই কারণে কি এরকম? ডাক্তারের যে নলটা যে ঢুকাইছে এটা অন্য একটা কোনো একটা কিছু হইছে ভিতরে, নালে লগে লগে রোগী কেন মারা যাবে,
সব পরীক্ষার রিপোর্ট আছে, ভালো হয়েছে সবকিছু। এরপরে রুগী কেন মারা যাইব? নলটা ঢুকাইতে গিয়েছে না, তাহলে তারা গাফিলতি, তারা নলটা ঢুকাইতে কোনো একটা কিছু হয়েছে ভিতরে। যে ডাক্তার লাগাইছে ডাক্তার সাথে আপনারা কথা কইছেন না? তাইলে তো আমি তো কইছি যে স্যার নলটা নেলে লাগাই না, না নল লাগাইব, ঢুকাই জ্বালাইতেছে। এখন উনি আসেনি না সরে গেছে? ফটো আছে আমার মোবাইলে। কি নাম? স্যার আমি আইসে পরে আমি কইছি, আমি কই আইসে পরে তারা কইতেছে কোন রুগীরে কি ভর্তি রাখতাম না ছুটি দিয়ে লাইতাম। আমি কই স্যার আপনারা যেটা ভালো মনে করেন এটা কো, যদি আমি তা ভর্তি রাই যে ওষুধ দিয়েছে এডিই চলবে, আর কোনো ওষুধ লাগতো না। তা আমি কই তাহলে স্যার যদি অন্য কোনো ট্রিটমেন্ট না থাকে তাহলে ছুটি দিলাম, আমরা যেটা ভালো মনে করি। আচ্ছা ঠিক আছে, একটা ধোয়া দিব, মারে কইছে ধোয়া দিব, আর নল টলের কথা প্রথমে কিছু কইছে না। ওমা আমি হেন থেকে কথা কই আইসি পরে কতদূর পরে তারা নল লই আইছে, নল ডাইনে সেটা ভিতরে ঢুকাইতে শেষ। আর খালি পেটে কইছে ওষুধটা খাওয়াই দিতাম, নার্ভের ট্যাবলেট আসলো সকালে একটা, দুপুর একটা, রাত্রে একটা, আজকে একটা ওষুধ চলতে কিছুই খাওয়াই তারতাছি না, জলও খাওয়াই তারতাছি। আপনার মারে ভর্তি করছেন কতদিন হয়েছে? আমরা তো না এরপরে এই যে ভর্তি করার পর সঠিকভাবে চিকিৎসা করতে বলে মনে হয় না? না না, নলটা যে দিছে নলটা থেকে যে কোনো থেকে। আপনার কি মার নাম কি? 1000। বয়স কত? 54। কোনখানে বাড়ি? প্রতাপ। কি চান এখন এই যে ঘটনাটা হয়েছে? যে ডাক্তারে এই ট্রিটমেন্টটা করছে তাইলে আয়েশের সামনে আয়া কোক কি কারণে আমার মারা গেছে, নলটা ঢুকাইতে কি প্রবলেম হয়েছে, তাইলে এরকম অবস্থা হয়েছে। বাড়ি থেকে ভালো মানুষ আনছি আমি। সিনিয়র ডক্টর আসলো না জুনিয়র ডক্টর আসলো? এটা তো স্যার এই রুমে আছে, স্যার সময় মোবাইলে ফটো আছে, দেখা ফটোটা দিয়ে